চলেন দেখে আসি বাংলাদেশ কত সুন্দর। আর এমন জায়গায় যদি আপনি নামাজ পড়তে পারেন তাহলে আপনার নিঃসন্দেহে ভালো লাগবে। আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে স্কুলের এন্ট্রি সাইট। এটা এখানকার প্রাইমারি স্কুল, উচ্চ মাধ্যমিকটা আর প্রাইমারি স্কুল একই সাথে। এখানে এখন হচ্ছে টিফিন টাইম, তো তাই সবাই হচ্ছে খেলাধুলা করতেছে, দৌড়াদৌড়ি করতেছে। আপাতত আমরা এখন এখান থেকে চলে যাব একডালা গ্রামে আর কি কি আছে তা দেখতে। এটা হচ্ছে এখানকার একডালা ঈদগাহ। আমরা একটু ভেতরের দিকে যাই। এটা শীতলক্ষা নদীর পাড়ে। এটার দুইটা গেট আছে, একটা হলো যেটাতে আমরা ঢুকলাম, আরেকটা হলো ওই সাইডে, অপর সাইডে আর কি। আমরা একটু নদীর দিকে যাই, দেখি ভিউটা কেমন। এখানে হচ্ছে ফুটবল খেলে, দুই পাশে হচ্ছে দুইটা বার আছে। এটা একটা ওই ঈদগার সামনে, গেটের সামনে আর কি, আরেকটা হলো এটা। আর এই যে শীতলক্ষা নদী, একদম নদীর পাড়ে নামাজ আদায় করে সবাই, এই এলাকার গ্রামের মানুষেরা। আর এখানে একটা পানি উন্নয়ন বোর্ড, শীতলক্ষা নদীর কত কিলোমিটার সেটা এখানে লিখে দিচ্ছে। এটা হলো পুরো একডালা ঈদগাহ। এটা হচ্ছে এখানকার মেম্বার, যেখান থেকে পুরোপুরি নামাজের প্রক্রিয়াটা আদায় করে থাকেন ইমাম সাহেব। এই জায়গাটা সত্যিই অসাধারণ, মানে কতক্ষণ বসে থাকতে ইচ্ছা করবে এখানে আসলে। আর এমন জায়গায় যদি আপনি নামাজ পড়তে পারেন তাহলে আপনার নিঃসন্দেহে ভালো লাগবে। আলহামদুলিল্লাহ। এখানে ঢুকতেই আপনি কিছু কাঠের দোকান পাবেন, যেগুলো হচ্ছে টিনের তৈরি। এখানে অনেকগুলাই দোকান আছে এরকম টিনের তৈরি, পাশাপাশি হচ্ছে কাঠের হচ্ছে জিনিসপত্র বানায়। এখানে একটু সামনের দিকে যাই, এখানে একটা সমিল আছে, একটা ওই পাশেও আছে, পাশাপাশি এদিকেও একটা সমিল আছে, যেটা এখানে হচ্ছে কাঠ ভাঙায় সাথে সাথে কেউ বাড়ি থেকে নিয়ে যায়, আবার কেউ আবার এখানে হচ্ছে ফার্নিচার তৈরি করতে দিয়ে যায়। এই ইটের সোলিং দিয়েই আমাদেরকে আসতে হয় এখানকার মাদ্রাসায়। আর এটা হলো এখানকার মাদ্রাসা। এটা প্রতিষ্ঠিত হয়েছে 1982 সালে। আর এখানে হচ্ছে মাঠে হচ্ছে বাচ্চারা খেলাধুলা করতেছে এখন। এটা হচ্ছে শীতলক্ষা নদী। যেহেতু একডালা গ্রাম পুরোটাই হচ্ছে নদীর পাড়ে, আমরা একটু এর একটা সুন্দর, মাশাআল্লাহ, একটা মসজিদ আছে এখানে, আমরা এটা দেখাবো এখন। এটাই হচ্ছে একডালা সেই সুন্দর মসজিদটা, দেখতে আসলেই মাশাআল্লাহ। আমরা একটু ভিতরের দিকে যাব, দেখি কি কি আছে। মসজিদ মাশাআল্লাহ, ভিতরের যে ডিজাইন খুবই সিম্পল কিন্তু ভালো লাগার মতো। দরজার নকশাটা অনেক চমৎকার। আমরা আপাতত এখানে নামাজ পড়বো, এরপর বাকি মসজিদটা ঘুরবো। এখানে যে জায়গাটা আর কি, এটা লক করা, কিন্তু আসলে অসাধারণ জায়গাটা, দেখে ভালো লাগতেছে। আমরা এটা সবসময় খোলেন না, কারণ মানে এখন তো শুক্রবার বা বিশেষ দিনে মানুষের সংখ্যা বেশি হয়, তখন এই উপরের জায়গাগুলো খোলা হয়, তখন হচ্ছে এই জায়গাগুলো ব্যবহার করা হয়। আরও উপরেও জায়গা আছে, আমরা একটু উঠি। এটা হলো ছাদের দিকে আর কি, এটা বন্ধ করে রাখা হয়েছে। মসজিদটা অনেক গোছালো এবং ডিজাইনে কোনো প্রকারের কম্প্রোমাইজ করা হয়নি, যে আপনার চোখে লাগবে, ভালো লাগবে। আলহামদুলিল্লাহ, ডিজাইনটা খুবই ভালো। এই গ্রামে বেশিরভাগ জায়গায় হচ্ছে আখ চাষ হয়ে থাকে, তো এখানে হচ্ছে সুন্দর করে হচ্ছে তারা ড্রেন করছে। ওর আমরা ওইদিকে যাইতে পারতেছি না, জুম করে দেখাই। ওই পাশে যেটা, ওইখানে হচ্ছে ধান লাগায় ওনারা। এখানে আবার হচ্ছে সুপারির চারা দিছে। তো গ্রামটা সুন্দর, পাশাপাশি এখানে চাষবাস সহ সব ধরনের ফসলই চাষবাস হয়। এখন দেখানোর সুযোগ কম,
সেই জন্য মানে যেই ফসলগুলো চাষ হয় বর্ষার কারণে ওগুলা কিছুদিন পরে লাগাবে, তাই আমরা এখন দেখাতে পারতেছি না। তো এই ছিল একডালা গ্রামের সব কিছু। দেখা হবে অন্য কোনো পর্বে।